হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো আজকে আমি এই যে করলা নিয়ে এসেছি, খুব সুন্দর করলা। করলা দিয়ে আলু দিয়ে ভাজি বানাবো, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে ভর্তা বানাবো, আর রান্না করব হলো চিকেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি করলাগুলো কেটে নিব। লোকটা বলল করলা নাকি খুব সুন্দর হবে, দেখি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। করলা দিয়ে আলু ভাজি কিন্তু অনেক মজার হয় খেতে। যারা করলা পছন্দ করে তারা কিন্তু এটা এই ভাজিটাও পছন্দ করবে। এই যে ভিতরে বীজ আছে, কিন্তু বীজগুলো নরম আছে। সবগুলো দিব না, বেশি দিলে তিতা তিতা লাগবে। অতিরিক্ত তিতা কিন্তু খাওয়া যায় না। করলার তিতাটা কিন্তু অন্যরকম। এটার ভিতরে কিন্তু শক্ত বীজ। বীজগুলো ফালাই দিব। আস্তে আস্তে কিন্তু সেহরির টাইমটা এদিকে আগে আসতেছে, আর ইফতারের টাইমটা কমতেছে। আর একটা কেটে নেব। আমার মনে হয় এই করলাগুলো দেশি না, এগুলো হাইব্রিড করলা নাকি বুঝি না। যাই হোক, কেমন জানে যে এই করলার এই ডালগুলো একটু সরু সরু থাকে না দেশিগুলোতে, আর এটা কিন্তু এমন চ্যাপটা চ্যাপটা, ভর্তা ভর্তা মনে হয় না যেগুলো আছে সমান প্লেন। তো এই কয়টা রেখে দিব আমি। এই যে এই চারটা রেখে দিলাম, কারণ এতগুলো লাগবে না। তো এখন আমি আলুগুলো কেটে নেব। আলু কাটার আগে আমি বেগুনটা দেখি কেমন, বেগুনের অবস্থা। ওরে বাপরে, বেগুনে বীজে ভরা। এরকম বেগুন ভর্তা খেতে কিন্তু মজা লাগে না। তারপরে এই বেগুনই বাসায় আছে, কি করব, বীজগুলো ফালাইয়ে দে। মানুষেরা জিনিসপত্র দেয় কেমন, টাকা নেবে ঠিকই, কিন্তু জিনিসপত্র খুব একটা ভালো দেবে না। আর ভর্তার জন্য আলুটা ছিলে নেই। আমি প্রতিদিন একটা ভর্তার আইটেম রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে তরকারি খেতে মন চায় না, একটু ভর্তা হলে কিন্তু কয়টা ভাত খাওয়া যায়। ভর্তার সাথে একটু সালাদ হলে, সালাদ তো প্রতিদিনই করি, আর ভর্তা হলে কিন্তু খুব সুন্দরভাবে কয়টা ভাত খাওয়া যায়। আর রোজা রেখে যদি একটু খেতে না পারে তাহলে কিন্তু শরীর খারাপ হবে। সেই কারণে সব সময় যেটা দিয়ে ভাত খেতে পারবো সেটা একটু রাখাই বেটার। আজকে আলু, বেগুন, টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো।
ভর্তা অবশ্য অল্প করে করবো, কারণ বেশি করে করলে না খাইলে পারে কিন্তু আবার ভর্তা পরের দিন খাওয়া যায় না, গন্ধ উঠে যায়। গরম পড়ে গেছে, গন্ধ হয়ে যায় কিন্তু। আর ফ্রিজে রেখে কিন্তু ভর্তাটা খাওয়া যায় না, মজা লাগে না। আর একটা আলু আমি চিকেনের ভিতরে দিব। ইন্নানিল্লাহ, ভাবলাম যে হাত কেটে গেল নাকি, না যায় নাই। বড় আলু কিন্তু খুব একটা ভালো হয় না, আলু এর সাথে একটু ছোটো সাইজেরগুলো কিন্তু ভালো হয়। এই যে এর ভিতরে কেমন নষ্ট দেখা যাচ্ছে, তারপর এটা কেটে নিব যতটুকু ভালো। এই যে ভালো অংশটুক নিয়ে নিলাম, আর নষ্ট অংশটুক ফলাইয়া দিব। ভাজির জন্য আলু কাটবো, সব কিছু একসাথে কেটে নিয়ে ধুয়ে রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। রান্নার আসল কাজ হলো কাটা, সবজি কাটতে কিন্তু বেশি সময় লাগে, আর রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না। আলুগুলো একদম পাতলা স্লাইস করে কেটে নিব। এরকম করে কেটে নিলাম। মনে হয় যে রোজা থেকে কত কিছু খাবো, মনে হয় এটা হলে ভালো হতো, ওটা হলে আর একটু খেতে পারতাম, কিন্তু আসলে তা না। শরবত খাওয়ার পরে কিন্তু একবারে মানে এনার্জিটা লো হয়ে যায়, কিছুই খেতে ইচ্ছে করে না। ছোটো আলু কিন্তু ভাজি বলেন ভর্তা বলেন খেতে মজা লাগে, কিন্তু এটা কাটতে কিন্তু সহজে আগায় না, অনেক সময় লাগে। ইফতারের সময় যত ভাজি পোড়া কিন্তু কম খাওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তেলে ডুবিয়ে ভাজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ অনেক সময় ধরে আমাদের রোজা রাখতে হয়। ভাজির জন্য আলু কাটা কিন্তু শেষ, এই যে। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নেব একসাথে। পেঁয়াজের খোসা আগে ছাড়িয়ে নেই।
নিচে গাড়ির কি শব্দ। ভাজি এবং ভর্তার জন্য কাঁচামরিচ নিলাম। তো কাঁচামরিচের ডালগুলো ছেড়ে নেই। পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন মরিচের ডালগুলো ছেড়ে ধুয়ে নিয়ে এসে আবার কাটবো। তো মরিচের ডালগুলো ছেড়ে নেই। পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের অবস্থা কাহিল। এত পরিমাণে চোখ তো পানি পড়ে, আর যে পেঁয়াজের ঝাঁজ, বাপরে বাপ, কঠিন অবস্থা। সব কিছু কেটে কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন পেঁয়াজগুলো কেটে নিব, মরিচগুলো কেটে নিব। তো পেঁয়াজগুলো কেটে নেই। আমি আজকে মাংসর জন্য পেঁয়াজগুলো এরকম করে কিউব করে রাখবো। প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে করে নিব। এই যে এখানে আমার কিন্তু পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, আর এই পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। তো এখানে আমি রান্না করতে যাব। তো সবাই কিন্তু সাথেই থাকবেন। এই মাংস রান্নার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজের পাপড়িগুলো। এখন দিয়ে দেব আমি এর ভিতরে তেল। তো এখন আমি এর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। এই যে এখানে রয়েছে কালো এলাচ, সাদা এলাচ, আর রয়েছে গোলমরিচ। দিয়ে দিচ্ছে একটা তেজপাতার ফালি। দিয়ে দিব আমি দারুচিনি। আজান দিয়ে দিচ্ছি। আজকে গ্যাস নাই, একবারে অল্প জ্বলছে, রান্না হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। খুব সুন্দর করে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। খুব সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস এবং আলু। মশলার সঙ্গে মাংসটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মশলার সঙ্গে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এই যে এবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ। মরিচ একটু অল্প করে দিব, ঝাল না লাগে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা,
দিয়ে দিব কিছু আস্ত জিরা। তো পেঁয়াজ মরিচটা কিন্তু হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি হলো করলার আলু, আর এর ভিতরে কিন্তু দিয়েছি হলুদ আর দিয়েছি রসুন জিরা বাটা। মশলাগুলো খুব ভালো করে আলু আর করলার সাথে মিশিয়ে নিব। তো তরকারিটা দেখি খুব সুন্দর করে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। আবার একটু ঢেকে দিব, খুব ভালো করে সিদ্ধ করে নিব। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। ওরে বাপরে ধোয়া। ভাজিটা বসায় দিয়ে এদিকে ভর্তা বানাচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল। অনেক গরম। তো মুরগি মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এদিকে কিন্তু আমার আলু বেগুন টমেটো ভর্তাটাও রেডি। তো আস্তে আস্তে সব টেবিলে রেডি করতেছি। এদিকে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। এই যে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।